আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শাপলা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, আর শুটকি বাগার দিব। পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচের কম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। শাপলাগুলো দিয়ে দিয়ে বিসমিল্লাহ। পানি দিয়ে দিলাম, শাপলাটা গলুক। শাপলাটা হয়ে গেছে, নামাই নেব। শাপলাটা হয়ে গেছে, নামাই নিলাম। এখন শুটকিটা বাগার দিয়ে দেবো। শুটকি বাগার দিব, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিই। বিসমিল্লাহ। যে এখানে মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা, শুটকি বাটা সব দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি রসুন শুটকি বাগারে কখনো হলুদ দেই না। কাঁচামরিচ দিয়ে দিলাম। শুটকিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিই। শুটকি বাগারটা হয়ে গেছে, নামাই নিলাম। আজকের মতো আমার রান্না শেষ। কচুরমুখী নিরামিষ রান্না করবো। পেঁয়াজটা দিয়ে দিই। বিসমিল্লাহ। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম, 1/2 চামচের কম হলুদের গুঁড়ো দিলাম। কচুরমুখীগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। পানি দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, নামাই নিব এখন।